আমি ভীষণভাবে মনে করি একটি বিবাহিত মেয়ের উজ্জ্বল চোখ, কনফিডেন্স, প্রাণোচ্ছল হাসি, কর্মস্থলের অ্যাচিভমেন্টের পিছনে একটা অত্যন্ত সাপোর্টিভ হাজবেন্ডের হাত থাকে। এই কথা সবার জন্য না খাটলেও ভারতীয় মধ্যবিত্ত শ্রেণীর জন্য অন্তত খাটে। হ্যাঁ, একটা সঠিক লাইফ পার্টনার এতটাই ইম্পর্টেন্ট। একজন সঠিক জীবনসঙ্গী সবসময় স্বপ্ন দেখে, দুজনে মিলে এগোবো, একসাথে স্বপ্ন পূরণ করব, সাকসেসফুল হব। সে চেষ্টা করে তার বা তার পরিবারের কারণে যেন তার স্ত্রীর স্বপ্ন বা সম্ভাবনাগুলো হারিয়ে না যায়। সে বোঝে রান্না করা, বাসন মাজা, কাপড় কাচা কেবল স্ত্রীর একার কাজ নয়, সে কাজ তাদের দুজনের। সে মানে সংসারের কাজে স্ত্রীকে সাহায্য করলে জাত যায় না, বরং জীবনটা সহজ হয়। সে স্ত্রীর গুণগুলো হারিয়ে যেতে দেয় না, বরং সে ভেঙে পড়লে তাকে সাপোর্ট করে, সে থমকে গেলে তাকে ইন্সপায়ার করে। এমন জীবনসঙ্গীদের আমরা মেয়েরা কজনই বা ক্রেডিট দিই। কিছু কিছু মহিলাদের সাকসেস পাবার পর এই সাপোর্টিভ পুরুষগুলোকেই চরম অসফল মনে হয় এবং তাদের জন্য জোটে ডিভোর্স পেপার, মৃত্যুর সুপারি কিংবা ব্লু ডার্ন। এই অবস্থায় মেয়েদের অকৃতজ্ঞ বললে কিছু সিউডো ফেমিনিস্ট তেলে বেগুনে জ্বলে ওঠেন। আবার উল্টো দিকে একটা সংসার, সন্তান, কাজ সব কিছু একা হাতে সামলানো একটি ক্লান্ত চোখের, বয়সের চেয়ে বেশি বুড়িয়ে যাওয়া মেয়ের পিছনে একজন চূড়ান্ত খারাপ স্বামী থাকে, যে বিয়ের পরও নিজেকে ব্যাচেলার ভাবে, না সংসারের কোনো দায়িত্ব নেয়, না সন্তানের, না স্ত্রীর। এরা মনে করে মাসের শেষে টাকা দেওয়া মানেই সংসার। পান থেকে চুন খসলে স্ত্রীর ওপর চেঁচানো কিংবা অন্য মানুষের সামনে ইয়ার্কির ছলে স্ত্রীকে ছোট করা, এরা সব কিছুকেই খুব স্বাভাবিক বলে মনে করে। সাথে টুকটাক পরকীয়া, অফিসে লটর পটর, পরস্ত্রীর প্রশংসা, এসব তো আছেই। দুর্ভাগ্য, এরা কিন্তু ডিভোর্স পায় না। দিব্যি বছরের পর বছর মেয়েগুলি তার স্বামীর সংসার করে চলেছে, তাদের দোষ ঠেকে চলেছে, তাদের যাবার কোনো জায়গা নেই বলে। অত্যাচারী পুরুষ সমাজের কলঙ্ক মোছাতে যাও বা দু চারটে পুরুষ এগিয়ে এলো, কিছু মেয়ে এমন প্রতারণা, অকৃতজ্ঞতা ছুঁড়ে মারল, ওরা আবার পিছিয়ে গেল। আবার আরেক দল মেয়ে বলল, আমি ঘরের কাজও করব না, বাইরের কাজও করব না, দু তিনটে হাউস হেল্প থাকবে, ন্যানি থাকবে, মেশিন থাকবে, আমি কেবল রিল্যাক্স করব আর রিলস দেখব। আর দেব মানসিক প্রেশার, লোকের বেড়াতে যাওয়া, গয়না কেনা, গাড়ি বাড়ি কেনা দেখে ওগুলো কিনে দেবার প্রেশার দেব। মধ্যবিত্ত বাবুটি অফিসে বসে ধ্যাতনি খায়, বাড়িতে বইয়ের মুখ ছামটা খায়, দায়িত্ব নিতে পারবে না যখন বিয়ে করেছিলে কেন? যা দেখলাম বেশিরভাগই ভালোদের কপালে খারাপ আর খারাপের কপালে ভালো জোটে। আফসোস, শুধু কয়েকটা মেয়ের জন্য পুরো মেয়ে জাতি অকৃতজ্ঞ, আর কয়েকটা ছেলের জন্য গোটা পুরুষ জাতি বেইমানের তকমা পায়। দিন শেষে এই সাপোর্টিভ হব কি না ভাবতে থাকা পুরুষ সমাজ আবার কনফিউজড হয়ে যায়, কোনটা বেশি সহজ, বউ পড়ানো না বউ পোড়ানো।